হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটিতে আমরা একটি নতুন টপিক শিখব, যে টপিকটার নাম হলো টেন্স। আর এই টেন্স টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই 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 প্রয়োজন। কারণ আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশ সাবজেক্টটা আমাদের এই টেন্সের উপর বেস করে আছে। আমরা যদি দেখি, আমরা কোনো কলেজ স্টুডেন্ট অথবা স্কুল স্টুডেন্ট অথবা আমি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাই, তবুও কিন্তু আমাদের এই টেন্স ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন। ইভেন আমি যদি বলি যে আমি ইংলিশ কনভারসেশন শিখব ডেইলি লাইফের, তবুও আমাদের কি করতে হবে? এই টেন্সগুলা প্রথমে ক্লিয়ার করতে হবে। তো আমরা যদি ইউটিউবে সার্চ করি, আমরা দেখতে পাই অনেকগুলা ভিডিও টেন্সের উপর। তবুও কিন্তু আমরা অনেক স্ট্রাগল করি টেন্সগুলো শিখতে। তাই আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি, যাতে আমরা খুবই কম সময়ে, খুবই তাড়াতাড়ি, মানে খুবই ইউনিক ওয়েতে, আমরা একটা খুবই ইজি ওয়েতে আমরা শিখতে পারি, যাতে এই ভিডিওটিতে আমরা আজকে দেখব। তো দেরি না করে আমরা আজকে তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখব যে আমরা টেন্স কত প্রকারের হয়। তো আমরা দেখতে পাচ্ছি কি টেন্স 3 প্রকার। প্রথমে হলো আমাদের প্রেজেন্ট টেন্স, তারপরে হলো ফার্স্ট টেন্স, তারপরে হলো ফিউচার টেন্স। আবার আমরা কি করব, এই টেন্সগুলোকে, এই প্রত্যেকটা টেন্সকে আমরা কি করব, 4 ভাগে ভাগ করব। প্রথমে হলো ইনডিফিনাইট, তারপরে তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপর আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি প্রত্যেকটাকে করব। যেমন এখানে কি আছে, প্রথমে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে আমি ফার্স্টকেও করব, সেমভাবে আমি ফিউচারকেও করব। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ কি হলো, এই প্রত্যেকটার স্ট্রাকচার দেখা। আমরা যে একটা সেন্টেন্স যে গঠন করব, এই এই যে এইগুলার আমাদের একটা সিকোয়েন্স, একটা স্ট্রাকচার আছে। তো এইগুলা আমরা প্রথমে দেখব। তো আমরা কি করব, প্রথমে আমরা মানে যে ইনডিফিনাইটগুলো আছে, প্রথমে আমরা ইনডিফিনাইটগুলার দেখে নেব, তারপরে আমরা কন্টিনিউয়াসগুলো দেখব। এই প্রত্যেকটার ইনডিফিনাইট দেখব। আমরা একটু ইউনিক ওয়েতে শিখব, যাতে আমরা না বলি, একবার শিখলে যাতে আর শিখতে না হয়, আর খুব কম সময়ে যাতে আমরা শিখে নিই। তাই আমরা একটু ইউনিক ওয়েতে শিখব। তো এখানে কী আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তারপরে আমাদের ফার্স্ট ইনডিফিনাইট, তারপর আমাদের ফিউচার ইনডিফিনাইট। তো আমরা যদি দেখি, এখানে যতগুলা ইনডিফিনাইটের স্ট্রাকচার আছে, প্রত্যেকটা কিন্তু আমাদের সেম। সাবজেক্ট, অবজেক্ট, আদার ওয়ার্ড এবং ভার্ব, প্রত্যেকটার মধ্যেই আমাদের সাবজেক্টও আছে, প্রত্যেকটার মধ্যে আমাদের অবজেক্টও আছে, আর প্রত্যেকটার মধ্যে আদার ওয়ার্ডও আছে। তো আদার ওয়ার্ড মানে কি? আদার ওয়ার্ড হলো আমাদের সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা ভার্ব ছাড়া যে আমরা ওয়ার্ডগুলো থেকে যায়, এইগুলাকে আমরা বলি আদার ওয়ার্ড। যেমন আমি বললাম ইয়েস্টারডে, টুমোরো, একটা সেন্টেন্সে যদি আমার প্রেজেন্ট থাকে, তাহলে আমরা ওইগুলাকে কি বলবো? আদার ওয়ার্ড। তো আমাদের এখানে কি আছে, এটা তো সাবজেক্ট আছে প্রেজেন্টের। যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলি, এইগুলো তো আমার সাবজেক্ট আছে, আবার ফার্স্ট ইনডিফিনিটও সাবজেক্ট আছে, আবার ফিউচার ইনডিফিনিটও আমার কি আছে, সাবজেক্ট আছে। আমাদের শুধু চেঞ্জেস আছে কি ভার্বে, আমাদের শুধু ভার্বের মধ্যে আমাদের চেঞ্জেস আসবে, আর কোনো জায়গাতেই আসবে না। আর ফিউচারের মধ্যে আমাদের একটি অ্যাড কী হবে, শ্যাল অথবা উইল অ্যাড হয়ে যায়। তো আমি এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে আমার আদার ওয়ার্ড, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে প্রেজেন্ট আমার ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যায় আমার প্রথমে সাবজেক্ট, তারপরে B2, তারপরে অবজেক্ট, তারপরে আমার আদার ওয়ার্ড। সেমভাবে আমার ফিউচারে কি হয়ে যায়, প্রথমে সাবজেক্ট আর উইল বা শেল আমার এক্সট্রা লাগে, তারপরে আমার ভার্ব 1, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ড। তো
আমার এই যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 আমরা দেখতে পাই কি আমরা জানি যে ভার্বের 4টা ফর্ম আছে। প্রথম B1, B1, B2, B3 এবং B4। তো B1 যেমন আমি একটা এক্সাম্পল নিয়ে যাচ্ছি। B1 হলো প্রথমে আমি লিখলাম গো, এটা হয়ে গেল আমার B1 হলো বেস ফর্ম। তো আমি প্রথমে লিখলাম গো, তারপর আমি B2তে লিখলে আমি কি লিখব ওয়েন্ট, B3তে লিখব গান এবং B4-এ কি হয়ে যাবে আমরা যদি আইএনজি লাগাই, ভার্বের সঙ্গে আইএনজি যখন লাগাই তখন এটা হয়ে যায় আমাদের B4। এখন আমরা যদি একটি এক্সাম্পল না লই তাহলে আমাদের কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে না। এখন আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিচ্ছি। এখানে কি আছে, প্রথমটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। তো এখানে কি আছে, আই ইট রাইস এভরিডে। তো এটা হয়েছে আমাদের সাবজেক্ট, আর ইট হয়ে গেছে B1, আর রাইস হয়ে গেছে অবজেক্ট, আর এভরিডে হয়ে গেছে আমার আদার ওয়ার্ড। সেমভাবে এখানে ফার্স্ট ইনডিফিনাইটে কি হয়ে গেছে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে হলো আমার B2, ইট থেকে হয়েছে অ্যাট, তারপরে হয়ে গেছে আমার রাইস আমার অবজেক্ট, আবার ইয়েস্টারডে আদার ওয়ার্ড। সেমভাবে আমার ফিউচারে কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনাইটে প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের উইল লেগেছে, এখানে আমি উইল বসিয়ে দিয়েছি, তারপরে আমার ইট মানে B1 ইট হয়ে গেছে, তারপরে অবজেক্ট, তারপরে আমার আদার ওয়ার্ড। তো প্রত্যেকটার কিন্তু এখানে সেম, শুধু আমার ইটে কি হয়েছে, ইট মানে খাওয়া, এটাতে আমার চেঞ্জেস এসেছে। প্রথমে আমি লিখেছি ইট, তারপরে আমি লিখেছি অ্যাট, মানে B2 করতে গিয়ে আমি অ্যাট লিখেছি, তারপরে আমার এখানে কি ফিউচারে আমার একটা উইল বা শেল লাগাতে হয়, তো আমি এখানে উইল লিখে দিচ্ছি। আর কিন্তু প্রত্যেকটার স্ট্রাকচারই কিন্তু প্রায় সেম। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ। তো আমি কাল আমরা কি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসব। প্রত্যেকটা যে আমরা 3টা ফর্ম আছে না, প্রেজেন্ট, ফার্স্ট আর ফিউচার, প্রত্যেকটার আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসব। আর তার জন্য তোমরা যদি দেখতে চাও কন্টিনিউয়াস টেন্সের, তার জন্য তোমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।